দশকের মধ্যে সবচেয়ে শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠেছে তুরস্ক ও সিরিয়া। ভূমিকম্পে প্রাণহানির সংখ্যা ১৫০০ ছাড়িয়েছে। কেবল তুরস্কেই ৯ জনের বেশি মানুষ নিহত হয়েছেন বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। বাকিরা সিরিয়ায় প্রাণ হারিয়েছেন। তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান বলেছেন, তুরস্কে ভূমিকম্পে ৯১২ জন নিহত এবং ৫,৩৮৩ জন আহত হয়েছেন। তবে ধ্বংসস্তূপের নিচে তল্লাশি ও উদ্ধার অভিযান অব্যাহত থাকায় মৃতের সংখ্যা কতটা বাড়তে পারে সে বিষয়ে কর্তৃপক্ষ ভবিষ্যৎবাণী করতে পারেনি বলে জানিয়েছেন তিনি। ভয়াবহ এই বিপর্যয় এখনো পর্যন্ত বিশ্বের ৪৫টি দেশ সহায়তার প্রস্তাব দিয়েছে বলে জানিয়েছেন এরদোয়ান। সোমবার স্থানীয় সময় ভোর ৪টা ১৭ সিরিয়ার সীমান্ত লাগোয়া তুরস্কের দক্ষিণ পূর্বাঞ্চলের গাজিয়ান্তেপ শহরে ৭.৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। এই ভূমিকম্প অনুভূত হয় প্রতিবেশী সিরিয়া, লেবানন, সাইপ্রাস ও ইসরায়েলেও। সিরিয়ায় এখনো পর্যন্ত ৫৯২ জনের প্রাণহানি ঘটেছে বলে দেশটির সরকারি সংবাদ মাধ্যমের খবরে জানানো হয়েছে। তাদের মধ্যে ৩৭১ জনই আলেপ্পো, হামা, লাতকিয়া ও তার্তুসের বাসিন্দা। এছাড়া এই ভূমিকম্পে আহত হয়েছেন কয়েক হাজার মানুষ।